হ্যালো হ্যালো তো দুবারে আমার ফোন দিয়েছে, ফোন দিতে লাস্টে দিতে মোটর সাইকেল বাড়ি ফাড়ি চলে আসে পড়ায়। তো যাই এরকম বেড়ে আসলাম। ওই মেয়ে একবার কাজ রেস্টুরেন্ট থাকবে, একবার অনেক লাস্টে কাজে আমার বাড়িতে আসেন। বাড়িতে গেলাম। হ্যাঁ, কথাবার্তা বললি দেখা সাক্ষাৎ করলে বাড়ির মধ্যে লোকজন থেকে দূর লাস্টে চলে আসলো। হ্যাঁ, বুঝে না না, হিন্দু দুইজনই হিন্দু, ও দুইজনই হিন্দু। হ্যাঁ, তাই আমি বললাম না তোরা ওই রুমে কথা কারণ থাকলে কথা ক, আমরা এখানে বসে থাকি। তা একটু বসে দিলে সময় গল্প মতো যাই করেছে। ওর বৌদি ছিলি আর হাসের বোন ছিলি, মানে ওর ভাবি আর হাসের বোন আর আমি আর ওর ভাবি আর বোন একবার বসেছিলাম, আমরা একটু গল্প করলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝিনি। আমি সে কথা সদীপে করছি যে সদীপ আমি তোর এই মনে হয় কোনো জায়গায় একটা মেয়ের সাথে রিলেশন করেছি, মেয়েটা কয়দিন ফোনই দেয় না, কোনে হারা মারা গেল নাই আল্লাহ জানে, আমার বিশেষ আটকা রাখছে তাই করছি। তো কাছে ঠিকানা লেখাল যায়, ফোন ধরে না। সবার তো দিন, আমরা বিবি পাস করে একসাথে বাইরে হয়েছিলাম, ও বি করি না, বি করবি। হ্যাঁ, ছেলে ছেলে। হ্যাঁ, দিবি মনে হয় সম্ভবত। হ্যাঁ, আল্লাহ আল্লাহ কি আর পাগল আছে গো, আল্লাহ তালা খাই গেছেন। হ্যাঁ, বুঝিনি। ভালো কে আমার লাগে রে ভাই। ভালো লাগে ও কথা হচ্ছে ওই দোকানে মিনিট কার্ড 5টা পাইছিলাম, 5 নাম্বার কার্ডই মারিছি। হ্যাঁ, বুঝিনি। হ্যাঁ, ফোন হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ,
I love you. Hmm? Oh, এটা সমুদ্র। কবে কাছে পাবো? আমি কি কাছে তোমার পাবো না কখনো? কাছে পাবা না? ওটাই বলেছি যে আমি কি কখনো তোমার কাছে পাবো না। হ্যাঁ। কাছে পারলে কি হবে? আশা করো। আমি হ্যাঁ। কি হবে? হ্যাঁ। কি হবে? না তাই বলছি যে তুমি বলতেছো আমি কি তোমার কাছে পালি পারে না কাছে কোনোদিন কি পাবো না তাই বলতেছো। হ্যাঁ, আমি কখনো তোমার কাছে পাবো না। জানেনি আসলে কি জটিলতা সৃষ্টি করেছ আল্লাহ ভালো জানে। বাঁ হাতের তালা হাতের তালা কত দূর লেগেছে জানো? হ্যাঁ। অনেক অনেক পড়ে গেছি ময়ের থেকে। আর তার উপর মই লাগাইছি তো আগে উঠে কারোবার করছি মইটা ওরকম দিয়ে পিছিয়ে গেছে এরকম করে একবার দেওয়াল ধরতে চাইছি কাঁচ লাগে একদম ছিঁড়ে গেছে একবারে। আর একটু চিটচিট করে উঠছি আর সব গলে গেছে। তাছাড়া ওই জন্য চাষি কাছে করতাম আগে চলে যেতাম খেয়ে মিঠে পড়ে গেছি সব কথা বাদ আমার কিনে দিয়েছে তুমি আমার কিনে ছেলে ছেলে আমি বাঁচতে পারবো না মরে যাবো আমার মেয়ে ছেলে দেখি আল্লাহ পাখি সব কষ্ট দেখিয়ে দিবি। কুইতি তোকে আমি তুই যেমন কথা করছিস তোকে আমি মনে হয় কেমন করে বাই করবো আমি চিন্তা করতেছি মাথা খারাপ হয়ে যাচ্ছে। না আমাদের চিন্তা করে যাচ্ছে নিয়ে যাইতেই হবে আমাকে নিয়ে যাইতেই হবে। তোমাকে নিয়ে তো আসবো বুঝতেছি কিন্তু তোমাকে বাসা থেকে বাইর করবো কিভাবে? আমি জানি না আমি জানি না কিভাবে নিয়ে যাবো কি করবো কিচ্ছু বুঝি নেই আমাকে নিয়ে যাবে আমাকে নিয়ে যাবো তুমি আর কিছু বোঝা গেছে হুম। আমি কিচ্ছু বুঝতে চাই না তুমি আমার নিয়ে যাবো না তার কোনো কথা নেই আর তুমি আমার নিয়ে যাবো আমি সত্যি করে বলেছি আমি যদি ভয় বাড়াইতে দিচ্ছি তখন বিষ খাবো দিতে একটা
এসব কথা মনে আনার দরকার নেই, আমি দেখতেছি, নিয়ে তো আসবোই, অবশ্যই আসবো। আর মেয়ে মানুষ কে, মানুষের কান্দন কেউ বাইরে রাখতে পারে না, যেভাবে তুমি চেষ্টা করো যে আমি হেনদিন বাইর হবই। এক নম্বর কথা হচ্ছে তোমার বাইরে হওয়াই লাগবে, কারণ কি শোনো, অনেক দূরকার পথ, আর সেই তোমার গ্রাম সম্বন্ধে আমার কোনো ধারণাই নেই। এই যদি আমার আশেপাশে হইতে তাহলে তোমাকে এখনই নিয়ে আসতাম, যত করে ঝামেলা হয়ে চলে আসতাম, কিন্তু সে পথ তো আর নাই। এক এক গ্রাম থেকে আরেক গ্রাম, এক গ্রাম থেকে আরেক গ্রাম হলে সেটা সুবিধা, কিন্তু এটা এক দেশ থেকে আরেক দেশ। জানি না, যাই সব যেটা হয় হোক, তোমার সঙ্গে নিয়ে যাবো। তোমার সঙ্গে তোমার কাছে যাইতে চাই। সে হয় আকাশের বুকে যাবে, না হয় বাতিল ঘরে যাবে, যেটাই একটা। আর কিছুই বলবো না তোরা। আমার বলার মতো ভাষা আমার আর জানা নেই। তুমি একটা হন্তিনা এরকম একটা পথ বাই করো যে কিভাবে যাওয়া যায়। হ্যাঁ, তুমি খালি আমাকে বলবা এভাবে আমি ওইটাই তো বললাম যে হয় আকাশের বুকে, না হয় মাটির ঘরে, তাছাড়া আমার আর কোনো রাস্তা নেই, বুঝতে পারছি না। এখন আমার আকাশে আমি সব কিছু বলে দিচ্ছি যে আমার আকাশ কি করতে পারে। আমার আকাশের আমি শুনি না, তুমি দিও, আমার কোনো মূল্য নেই। তুমি আকাশ কেন আমার জীবনে এসেছি, মনে আছে হ্যাঁ, আমার দিয়েছেন আমি। আমি কোনোদিন স্বপ্ন ভাবিনি যে এরকম জটিল পরিবেশে আসবি, কিন্তু তুমি এরকম ভুল করবে আমি ভাবতে পারিনি। এতক্ষণে ভুল তোমার দ্বারাই হবে। আমি ভাবি, সবই ভুল ভুল, হ্যাঁ, আমার সব ভুল। এখন কল্পনা করিনি তুমি এতখানি ভুল করবা। যে বড় একটা ভুল। কিছু কিছু ভুল আছে যা শুদ্ধানি জানো, তোমাকে এখন চুপমাই থাকতে হবে আর বাইরে থেকে ফাঁক বাই করতে হবে যে কখন সুবিধা পাই হেন তিন হেটা, মানে এমন ভাব দিতে হবে যে আমি সম্বন্ধে আর কোনো জ্ঞানই নেই, জানেই নি আমি। না হলে কিন্তু মরে যাবো আশা, জানতে পারবো না যে মরে গেছি। তাহলে আমি কথা বলি দেখি তোমার আব্বু আমার সাথে, তারপর দেখো না কি করা যায়। তাই মন্তব্য কথা বলি বুঝবো না যে কি বলতে চাচ্ছে। কি বলবো আমি, হ্যাঁ, কি বলবো আমি। তাই বলি বলবে তাৎক্ষণিক, এটা তো বলি আসলে বোঝা যায় না তারা কি চায়, তাদের মনের ভাষাগুলি কি, কথার পৃষ্ঠে কথা আছে বুঝছো। আর তাৎক্ষণিক কথা বলাটাই হচ্ছে মেন। কিন্তু নাই মনে করে রাখলেন এটা কবে মনে যায়, দেখা গেল যে কথা বলার সময় অন্য ধ্যান দেওয়া না, এমন পরিবেশ সৃষ্টি হলে আমার সাথে কথা বলার আগে বকা বাঁধতে শুরু করলে বা গালি গালাজ করতে হবে, তখন তো কথা বলার কোনো স্কোপই থাকবে না। আর দেখা গেল যে আমি হয়তো হালকা ভাবে কথা বললাম, হয়তো তার মধ্যে একটা মনে একটা মায়া থাকলে, হয়তো কথাগুলি শোনার মতো থাকলে, তাহলে হয়তো তার কাছে ভেঙে ফিরে হয়তো বলা যায় যে আমার দুজনে এরকম হয়েছিস, আমি দুজন হ্যান ত্যান হয়তো বলতে পারে এরকম যে ও যদি আপনার কি না দেন কিংবা ও মারা যেতে পারে, আমরা দুজনই মারা যাবো, হ্যান ত্যান দেখ ধীরে ধীরে একটা বলার বিষয় আছে। দুটি মানুষের জীবন খাম করার থেকে আপনারা দেখেন কি করা যায়। আমি মনে না পেলে মারা যাবো, এটা একদম সঠিক।